বিশ্বজুড়ে বাড়ছে অস্বাভাবিক তাপমাত্রা, আর এর পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি ও সম্ভাব্য এল নিনো পরিস্থিতি। চলতি বছর অতিরিক্ত গরমের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে আবহাওয়াবিদদের মধ্যে, যা ইতিমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনো তৈরির সম্ভাবনা প্রায় 61%। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়ে 2026 সালের শেষ পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলপ্রবাহের একটি পর্যায়, যা বৈশ্বিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে দেয়। এর বিপরীত অবস্থা লা নিনা, যেখানে শীতল প্রবাহ সক্রিয় থাকে। বিশেষজ্ঞদের মতে এবার এল নিনো শক্তিশালী রূপ নিতে পারে। অ্যাকুয়া ওয়েদার এর দীর্ঘমেয়াদী পূর্বাভাস বিশ্লেষক পল প্যাস্টেল জানিয়েছে, প্রায় 15% সম্ভাবনা রয়েছে এটি সুপার এল নিনোতে পরিণত হওয়ার। সাধারণত সমুদ্রের তাপমাত্রা কয়েক মাস ধরে গড়ের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলে তাকে সুপার এল নিনো বলা হয়, যা বিশ্বব্যাপী তাপপ্রবাহকে আরও তীব্র করে তোলে। এদিকে দ্য ওয়াশিংটন পোস্টের আবহাওয়াবিদ বেন নোল সতর্ক করে বলেছেন, এশিয়ার কিছু অঞ্চলেও এর প্রভাব পড়বে। বিশেষ করে ভারতের মধ্য ও উত্তরাঞ্চলে খরা এবং বৃষ্টির ঘাটতির আশঙ্কা রয়েছে, যা কৃষিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শুধু এশিয়াই নয়, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলেও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের খরার ঝুঁকি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এল নিনোর প্রভাবে আটলান্টিক অঞ্চলে হারিকেনের সংখ্যা কিছুটা কমতে পারে, তবে প্রশান্ত মহাসাগরে ঝড়ের সক্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে চলতি বছর অতিরিক্ত গরম ও বৈশ্বিক আবহাওয়ার অস্থিরতা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও অর্থনীতিতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং অন্যান্য তাপজনিত রোগ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে ঝুঁকি বেশি। পাশাপাশি কৃষি, পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থার উপর চাপ বাড়তে পারে। তাই বিশেষজ্ঞরা আগাম সতর্কতা, পানি ব্যবহারে সচেতনতা এবং তাপপ্রবাহ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।